এখন যেটা বের করবো ইতালিয়ান একটা ফুড, বাট এটা বর্তমানে থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। এই যে ভাইয়া খুললাম, এটা তিরামিসু, এই সে তিরামিসু 100 টাকা ম্যাঙ্গো তিরামিসু। ওকে ভাইয়া রাখলাম। 100 টাকায় কখনো তিরামিসু পাওয়া যায় না, আমার যেটা মনে হয় 100 টাকায় তিরামিসু দেওয়া পসিবল না। জাকির তিরামিসু দেয়? এটা আপনারা খাচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি তিরামিসু না। সব দোষ হচ্ছে গিয়ে এই তিরামিসু কেকের। ভাই এই তিরামিসু সংঘর্ষ কি করে নিয়ে যত ঝগড়া, একজন বলে যে এটা আমারটাই রিয়েল, আরেকজন বলে এটা আমারটাই রিয়েল, আরেকজন বলে জাকির আবার জাকির তিরামিসু দেয়। তো এটার জন্য কিন্তু একজন আরেকজনের চুল টেনে টেনে ছিঁড়তেছে। তো তোমরা যদি সরাসরি লাইভ দেখতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে কেক পট্টি অর্থাৎ আগারগাঁও। লোক দিয়ে কেক বানায় না, আমার হাজবেন্ড আমার কেক বানায় দেয় না, বলে বউ বানায়, আসলে বানায় বেকারির লোকে। তাই আবার কিসের বোন লাগে তার আবার এখানে কি ট্রেন্ডিং এ থাকাবো আজকে আমি। ট্রেন্ডিং আজকে আর বার করে দিব। আপনি কে মানে আপনি কি আপনার কাছে গেছেন, আপনি আমার কাছে আসছেন? আগে প্রথমে আইসা আমাকে নিয়ে গাল ভাঙ্গাইয়া আমারটা নিয়ে বসছে। এরপরে হচ্ছে গিয়ে যেমন দেখছে যে চলে না, তখন ওই যে আরেকজনের ইয়ে খাইতে গিয়ে ওটা ভালো লাগছে দেখে মনে করি ওখানে কাস্টমার বেশি দেখে মানে জল যা পুরা ছাই হয়ে গেছে। না রে, আমি মনে হয় এটা আনলেই চলবো। এরা যদি না থাকতো তাহলে আমি জানতামই না যে তিরামিসু একটা কেক। আমরা এখান থেকে একটা কেক আমরা হচ্ছে কি ভাইকে টেস্ট করাই একটু, এরপরে ইনশাআল্লাহ সবাই তো যার যার মন চায় ইনশাআল্লাহ টেস্ট করে। শুভ আমাকে ছুঁড়ে দাও তো শুভ। ও বাবা, শুভ উদ্ভাবন। এখানে হচ্ছে গিয়ে মিরাজ ভাই কিন্তু জাকির ভাইয়ের শুভ উদ্ভাবন করে দিচ্ছে দোকানের। সরি ভাই, আমি ভুল বলেছি, দোকান নয় বিজনেসের। তো এক বিজনেসম্যান আর এক বিজনেসম্যানের বিজনেস উদ্ভাবন করে দিচ্ছে, খুবই সুন্দর। আসলে দুইটাই বোকাচোদা। এই ছাগল কিছুদিন আগে আবার ভাইরাল হয়ে এমন ভাব ধরেছে যেন ওর পা মাটিতে পড়তেই চায় না। বাবা, শিমিয়াপার বয়স কত? 45। আমার বয়স 28। শিমিয়াপার বয়স কত? 45। আপনি জানেন? প্রমাণ দাও আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সব সময় যুবক থাকতে চায়। না ভাই, আপনি থাকতে পারবেন, সমস্যা নাই। এইরকম বিজনেস যদি আর 5 বছর কন্টিনিউ করতে পারেন, বাংলাদেশের ইলন মাস্ক হয়ে যাবেন আপনি। ভাই এগুলার মধ্যে আবার আপনি কোথা থেকে আসলেন? এতদিন তো আমরা এই ভাইকে দেখতেই পারিনি। ভাইয়ের না একটা ভিডিও ভাইরাল ছিল, কি যেন ডায়লগটা? তোমায় দিব কিছু মিষ্টি যিশু, আমায় দিব চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি বাবা উরি বাবা। ও হ্যাঁ, এটার কথাই বলছিলাম। তো যাই হোক ভাই, তোমাদের হাতে যদি সময় থাকে আর হচ্ছে গিয়ে সেরকম কোনো কাজ না থাকে, তো তাহলে তোমরা কেক পট্টিতে যে এসব আবালচোদাদের সাথে দেখা করে একটা সেলফি তুলে আর কেক খেয়ে আসতে পারো। এসব তিরামিসু পালছাল যা আছে সেগুলো খেয়ে আসতে পারো। তো লাস্ট ফিনিশিং একটা কথাই বলি যে বাঙালি মানুষ তো ভাই সবকিছুই হচ্ছে গিয়ে বিনোদন। তো এই ভিডিওটা ছিল অবশ্যই বিনোদনমূলক একটা ভিডিও। তো এটা তোমরা অন্য কোনো রিয়েক্ট ভাবে দেখো না। তো এটাই কথা হচ্ছে গিয়ে, বাংলাদেশে তো ভাই ছাগল থাকবেই, আর এদের জন্যই কিন্তু বাংলাদেশের কিছু মানুষ ভালো আছে, একটু বিনোদনে থাকা যায়, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।